সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের মাথায় সূর্য না, বরং নূর, আলো, আলোকিত হচ্ছে। সম্মান কিসের বলেন তো? কোরআনের। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মর্যাদা দিয়েছে, এই মর্যাদা যে উপলব্ধি করতে পারে না, সে কখনো আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করতে পারে না। সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা দেয় এবং অপরকে শিক্ষা দিতে সহযোগিতা করে বা শিক্ষা দেয়, নিজে শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দেয়, শিক্ষা অর্জন করতে সহযোগিতা করে, পথ তৈরি করে দেয়। তো আমরা কি সেই পথের পথিক নই? আমরা কি সেই পথের পথিক নই? আপনি কি সেই পথের পথিক নন? অবশ্যই, নিঃসন্দেহে। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে সবাই যখন নফসি নফসি করবে, সবাই যখন টাকনু বরাবর, কোমর বরাবর, কাঁধ বরাবর ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এটা আসলে আমরা শুনেছি বহুবার, বলেছিও বহুবার, কিন্তু আসলে ফিল হয় না। এটা ফিল করে করে বুঝতে হবে আমাদের, যে বৃহত্তর একটা মাঠের মধ্যে যেখানে মানুষ ঘামের ভিতরে হাবুডুবু খাচ্ছে, নিজের শরীরের রক্ত পুজ ঘামের মধ্যে নিজেই হাবুডুবু খাচ্ছে। এই কঠিন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে দেখা যাবে একজন নারী এবং একজন পুরুষ, তারা ঘামের ভিতরে না, তারা হাবুডুবু খাচ্ছে না, তারা উঁচু একটা জায়গায় তারা দাঁড়িয়ে আছে। তার মানে তারা উঁচু জায়গায়, তারা ঘামের ভিতরে না, তারা রক্তের ভিতরে না, তারা দেখা যাচ্ছে যে পুজের ভিতরে না, তারা কিসের ভিতরে? একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে এবং সবাই উলঙ্গ, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায় আছে। সবাই ঘামের মধ্যে হাবুডুবু খাচ্ছে, তারা উঁচু জায়গায়, সবাই উলঙ্গ অবস্থায়, কিন্তু তারা পোশাক পরিহিত অবস্থায়। অন্য যারা আছে তাদের মাথার নিকটবর্তী জায়গায় সূর্য, কিন্তু তাদের নিকট থেকে সূর্য অনেক দূরে, এবং তাদের মাথায় একটা মুকুট পরা আছে, যে মুকুটটা জ্বলজ্বল করতেছে, যে মুকুটের আলোটা দেখে তাদেরকে চেনা যাচ্ছে যে তারা উঁচু জায়গায় পোশাক পরিহিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তখন এই কিয়ামতের মাঠে বিভীষিকাময় পরিস্থিতিতে যারা হাবুডুবু খাচ্ছে, দিক বিদিক দৌড়াদৌড়ি করছে, এরা তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে যে ওরা কারা? আজকে আমরা এই বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে কঠিন মুহূর্ত পার করছি, আমাদের এত সমস্যা, আর তারা পোশাক পরিহিত অবস্থায়, তারা এত উঁচু জায়গায়, তাদের মাথায় নূরের মুকুট জ্বলজ্বল করতেছে, তারা কারা? তখন বলা হবে এরা হলো হাফেজে কোরআনের পিতা ও মাতা। সুবহানাল্লাহ। তার মানে একটা হাফেজে কোরআন যদি আমরা হতে নাও পারি, যদি অন্তত হাফেজের পিতা হতে পারি বা হাফেজ তৈরি করার সহযোগী হতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মর্যাদা আকাঙ্ক্ষা করা যায়। তার মানে সবাই উলঙ্গ, তারা পোশাক পরিহিত অবস্থায়। সম্মান কিসের বলেন তো? কোরআনের। সবার মাথার নিকটবর্তী জায়গায় সূর্য,